মাত্র 40 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনি ঢাকার বুকে দেখতে পারবেন 150 বছর পুরনো এক রাজপ্রাসাদ, যেখান থেকে মুসলিম লীগের সূচনা হয়েছিল। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি আহসান মঞ্জিলে। চলেন সময় পেরিয়ে ফিরে যাই ইতিহাস অভিযাত্রার এক অনন্য দুনিয়ায়। তো শুরুতেই আমরা বাসে করে চলে যাই সদরঘাটে। সদরঘাট থেকে 3 মিনিট হাঁটলে আপনি পেয়ে যাবেন এই গোলাপী প্রাসাদ। এখানে প্রবেশ করতে হলে জনপ্রতি টিকিট কাটতে হবে, মূল্য পড়বে 40 টাকা। ভেতরে প্রবেশের পরে সবার প্রথমে দেখা মিলবে এই রাজকীয় প্রাসাদের। পুরো কাঠামোটি তৈরি করা হয়েছে ইন্দো সার্সেনিক স্টাইলে। 1859 সালে খাজা আব্দুল গনি এই প্রাসাদ নির্মাণের কাজ শুরু করেন। নবাবের ছেলে আহসানুল্লাহর নাম অনুসারে প্রাসাদটির নাম রাখা হয় আহসান মঞ্জিল। একসময় এখান থেকেই পুরনো ঢাকার রাজনীতি, সংস্কৃতি এমনকি ব্রিটিশদের সঙ্গে আলোচনা পরিচালিত হতো। আহসান মঞ্জিল দুটি প্রধান অংশে বিভক্ত। দক্ষিণ দিকের গম্বুজ সহ মূল ভবন আর উত্তর দিকে অতিথিশালা। গোলাপি রঙের এই প্রাসাদ আজ পিঙ্ক প্যালেস নামে পরিচিত। আহসান মঞ্জিল ছিল নবাব পরিবারের আস্তানা এবং ব্রিটিশ যুগে এটি হয়ে ওঠে রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এখানে গঠিত হয়েছিল মুসলিম লীগের সূচনার পরিকল্পনা। 1906 সালে মুসলিম নেতারা এখানে বৈঠক করেন, যা পরবর্তীতে ভারত বিভক্তির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। 1952 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রাসাদের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু পরবর্তীতে সরকার এটি পুনর্নির্মাণ করে 1992 সালে জাতীয় জাদুঘরের অধীনে আহসান মঞ্জিল জাদুঘর হিসেবে উন্মুক্ত করে দেয়। আজ এটি বাংলাদেশের ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতির এক জীবন্ত সংগ্রহশালা। আহসান মঞ্জিলের ভিতরে রয়েছে 23টি গ্যালারি, যেখানে দেখা যায় নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, পোশাক, চিত্রকর্ম ও পুরনো দলিল। আহসান মঞ্জিল কেবল অতীতের স্মারক নয়, এটি আমাদের ইতিহাসের আত্মা, যা মনে করিয়ে দেয় বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি কতটা সমৃদ্ধ। এই প্রাসাদ প্রমাণ করে সময় পাল্টে যায় কিন্তু ঐতিহ্যও বেঁচে থাকে।